আমার ইউটিউব চ্যানেলে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমরা একটা হট টপিকের উপর কথা বলবো, ঠিক আছে? যে ইরান ইস্যু নিয়ে বলবো। ইরান ইস্যুতে দেখো ইউএই, ঠিক আছে? ইউএই দেখো, কোনো তোমার কিন্তু ইরান কিন্তু ওর উপর হামলা করছে, কিন্তু দেখো ইউএই কোনো হামলা করছে না, নীরব, ঠিক আছে? তাহলে কেন এই বিশ্বের অন্যতম পর্যটন শিল্প, তোমরা জানো, দুবাই, ইউএই কেন যুদ্ধের সঙ্গে জড়াচ্ছে না? আজকের এই হট টপিকের উপর আমরা দেখব। দেখো দেখো প্রথমে এই যে বিষয়টা বলি। দেখো, বিশ্বের ব্যস্ততম পর্যটন এবং ট্রানজিশন হাব কিন্তু তোমার দুবাই। দেখো, দুবাই, আবুধাবি, এই জায়গাগুলো বিলাসবহুলের কেন্দ্র বিন্দু। তোমরা জানো, সবাই ওখানে কিন্তু বিলাসবহুল জীবনযাপনের জন্য সবাই যায় ওখানে, ঠিক আছে? এবং দেখো, বর্তমানে তোমরা জানো ইরান কিন্তু মিসাইল দিয়ে দুবাই, ইউএই সব জায়গাগুলো ডিস্টার্ব করে দিয়েছে আর কি, যাকে বলতে পারো, ঠিক আছে? দেখো, ইউএই কেন সরাসরি পাল্টা ইরানের ওপর হামলা করছে না? এর পেছনে কিন্তু তিনটি কারণ রয়েছে। কি কি? একটা হলো অর্থনীতি, 2 নম্বর হচ্ছে প্রতিরক্ষা, আর 3 নম্বর হচ্ছে মিত্রতা। এবার একটা একটা করে বিষয় আমরা দেখিনি, চলো। দেখো দেখো ইউএই এর পুরো অর্থনীতিটা কিন্তু তোমরা জানো যে পর্যটন এবং ফাইন্যান্সের ওপর নির্ভরশীল, ঠিক আছে? পর্যটনের ওপর মেন কথা নির্ভরশীল, ঠিক আছে? তাই ধরো যদি হামলা করে, ঠিক আছে, তাহলে কিন্তু তার পর্যটনটা অনেকটা নষ্ট হয়ে যাবে, ইমেজটা। সেজন্য কিন্তু সে হামলা করছে না। 2 নম্বর দেখো, এছাড়াও দেখো, আমি তোমাকে বলছি, ইতিমধ্যে কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে। এবং সরাসরি যুদ্ধ মানে কমপ্লিট কোলাপস বা সম্পূর্ণ পতন বলতে পারো দুবাইয়ের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ইউএইর আর কি। দেখো, তোমরা জানো ইরান কিন্তু সমস্ত এয়ারলাইন্স এখন বন্ধ। এমিরেটস এয়ারলাইন, তারপর হচ্ছে জেবলি আলী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সব বন্ধ বর্তমানে। 2 নম্বর কারণ দেখো, ইউএই এর সামরিক বাহিনী মূলত প্যাট্রিয়ট ও থার্ড, যেটা ইউএস এর তোমার রাডার আর কি, একটা বলতে পারো, এর মতো সিস্টেম দিয়ে প্রতিরক্ষার জন্য তৈরি, এবং আক্রমণের জন্য নয়। এরা কি করে বলতো? প্রতিরক্ষা করে, মানে যে কোনো একটা ড্রোন আসছে তাকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এর জন্য কিন্তু কাজ করে, ঠিক আছে? আক্রমণের জন্য কিন্তু নয়। 2 নম্বর কারণ হয়ে গেল। তাহলে 3 নম্বর দেখো, তাহলে দেখো এটাই আমি দিচ্ছি এখানে। এর কাজ কি? দেখো, শিল্ড এখানে আসছে, দেখো, নষ্ট করে দাও, এখানে নষ্ট করে দাও, ঠিক আছে? ড্রোনগুলোকে নষ্ট করে দাও। 3 নম্বর দেখো, 3 নম্বর কারণটি কি না, ইউএই জানো তুমি আমেরিকার উপর নির্ভরশীল। আমরা জানি যে আমেরিকার উপর নির্ভরশীল, কিন্তু দেখো সরাসরি কিন্তু ইরানের সাথে সংঘাত না জড়িয়ে ইউএই কি করছে? যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে, ঠিক আছে? তোমরা এটা সবাই জানো। দেখো, এবং দেখো তোমার ইউএই কি করছে, যে তো আল দাফরা যে বিমান ঘাঁটি রয়েছে, এটা কিন্তু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছে, এবং সেখান থেকে কি করছে? যুক্তরাষ্ট্র হামলা করছে ইরানের ওপর, ঠিক আছে? তাহলে দেখো, আজকে ছিল আমাদের এই একটা হট টপিকের উপর আলোচনা। যদি তোমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদের জন্য প্রতিদিন এই ধরনের একটা হট টপিকের ওপর আলোচনা নিয়ে আসবো, ঠিক আছে? একটা ক্লাস নিয়ে আসবো। আর আমি সমস্ত বিষয়গুলো দেখো পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো, পরীক্ষায় পড়তে পারে আল দাফরা বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইউএই, ঠিক আছে? তারপর দেখো, এক্সামের জন্য ইম্পর্টেন্টগুলো আমি বলছি। দেখো, ধরো এইগুলো পড়তে পারে যে ইউএই কি ধরনের রেডার ব্যবহার করে, প্যাট্রিয়ট, থার্ড, এগুলো, ঠিক আছে? তারপর ধরো, এমিরেটস এয়ারলাইন্স কোন দেশের, ঠিক আছে? জেবলি আলী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, ঠিক আছে? পরীক্ষার উপর নির্ভরশীল করে বলে দিচ্ছি, দেখো আমি বিষয়গুলো, এইগুলো এগুলো মেন মেন কারণ, ঠিক আছে? এটা বলতে পারো বিশ্বের ব্যস্ততম এবং বৃহত্তম পর্যটন এবং ট্রানজিশন হাব যদি বলতে পারো দুবাই, ইউএই, ঠিক আছে? দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।